একটা কথা শুধু মনের আবেগে বলতেছি। কিছুদিন আগে আমি চাঁদপুর ফরিদগঞ্জ এক জায়গায় পড়তাম, 1997-98 ইংরেজিতে পড়ালেখা করছি। ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসাতে আমি দাখিল পরীক্ষা দিছিলাম। তো তখন ছোট ছিলাম, তো ক্রিকেট খেলতাম আমাদের সাথী যে ছেলেগুলোর লগে। আপনার ওই ছোটবেলার এক সাথী কিছুদিন আগে আমারে ফোন দিয়ে বলতেছে, আনিস তুই আমারে চিনছিস নি? আমি না ভাই চিনছি না। কই যে তোর লগে যে একসাথে ক্রিকেট খেলতাম, তুই বল করতে আমি পিটতাম। আমি কইলাম হারে দোস্ত চিনছি তো। কয় আমি তো তুই এখন ওয়াজ করো মোবাইলে, ওয়াজ দেখে অবাক যে আমরা হেই আনিস। আমি দোস্ত হেই আনিস, খেলি না। আমি বললাম দোস্ত আমি অনেকটি খেলি না, ভালো হয়ে গেছে। মানে সে আবেগে তার কথা জড়াইয়া যাইতেছে, বলতে পারতেছে না খুশিতে যে কি রে কস তুই আমার হেই আনিস দোস্ত। বলেন আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, এটা মালিকের দয়া। কার দয়া? মালিকের। তাইলে এরপরে লোকমান যাই বলতো সবকিছু প্রজ্ঞা, মানুষ অবাক হইতো। এজন্য তাফসীরের মধ্যে আছে সেই আইয়ুব আলাইহিস সালামের হায়াতের আমলে লোকমান হাকিম, কারণ ওনার বাগিনা না খালাতো ভাই, মনে আসেনি কথা শুরুতে? বেশি রাইতে যাও উনি ভুলে গেছেন আপনার। তো লোকমান আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিছিলেন। এজন্য হযরতে লোকমান আইয়ুব আলাইহিস সালামের আমল থেকে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মাঝের এই সময়ে আর নবী ছিল না। এই পুরাটা সময় লোকমান হাকিমে ঈমান, আমল, ফিকহ, মাসআলা, ফতোয়া সমস্ত কাজ উনি করতেন। উনি বলতেন, যখন দাউদ আলাইহিস সালাম নবী হলেন তখন উনি ইস্তফা দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, বলছেন এখন আল্লাহর পক্ষ থেকে নবী আসছে, এখন তিনিই বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই লোকমানে হাকিম, এই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিছি, হিকমত আনিশকুরিল্লাহ, তুমি আমার শুকর করো, আল্লাহর শুকর করো। ওমান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হ্যাঁ, এটা এবার আল্লাহ বলছে, বান্দা লোকমান আমাদেরকেও বলছে শুকর করতে বলছি কার? কিন্তু মনে রাখো ফলাফল আসবে তোমার। কথা বুঝছেন নি? আবার কোন কি কইছি? ফলাফল শুকর করবেন কার? আল্লাহ। ফলাফল আসবে কার? আজকে আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়েছে। আমি মূলত ওইখান থেকে সাইরা আসছি। প্রতি মাসের দ্বিতীয় শনিবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পশ্চিমে আশরাফুল উলুম, ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের এজাজতে ওইখানে ইসলাহি মজলিস চালু করা হয়েছে আসর থেকে এশা। আপনাদের দাওয়াত প্রত্যেক মাসে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ? 12 তারিখ। যাবেন 11 তারিখ, 13 তারিখ যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের খুলনার হজরত বলছে যে হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরে আমার একদিন একটা উপদেশ দিছে, মাওলানা আমি আপনাদের কুমিল্লায় আসি, আপনারা আমার খুলনায় আসবেন। এ কথা বইলে হুজুরে বলছে যে মাওলানা নদীতে জোয়ার আর ভাটা, এই জোয়ার ভাটা যদি নদীতে চলে, আসা যাওয়া করে পানি, তাহলে ওই নদী জীবিত থাকে। ওই নদী কি থাকে? জীবিত থাকে। জোয়ার ভাটা না চললে নদী এটা কি হয়ে যায়? মরে যায়। এই জন্য আমিও আসব, আপনারাও আসবেন, আসা যাওয়া থাকলে মহব্বত এটা জীবিত থাকবে। কোন মাউন্ট ভাই কোন যাবেন নিব, নাহলে ডেট আর নাই। ওই যে সিয়াম মাতে না গেছে না? না গেছে, প্রথমে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি, আপনারাও আমাদের ওই মজলিসে, এবং প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখের মজলিস সুদর্ণপুরের মজলিসেও, সেখানেও ইনশাআল্লাহ যাবেন। বলেন ইনশাআল্লাহ। তো ওইখানে আজকে যিনি বয়ান করছেন আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, ঢাকা যাত্রাবাড়ি বাইতুন নূর মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস
এবং আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অর্থ সচিব, উনি একটা আশ্চর্য কথা কইছে আজকে, ওই কথাটা বলার জন্য, যে কোনো বাড়িতে যখন মেহমান আসে, মেহমান কারো ঘরে আসলে মেহমান তার রিজিক খায়। আপনি মুসলমান না? আপনি ইমানদার পরিচয় দেন কিভাবে মিয়া? কোরআন কি কোনো পড়ার নাম না? কোরআন তো সর্বশ্রেষ্ঠ এলেমের নাম। তো এলেমের সর্বোচ্চ মর্যাদা বাদ দিও কমপক্ষে এটা পড়া কিনা, তো আপনি মুসলমান এটা পারেন না কা? এই জন্য বাপ সবার কাছে বলি, সবার কাছে, এই যে কয়জন বসছেন আরো কম বইলেও আমার কোনো আফসোস ছিল না। আল্লাহর কসম, একেবারে রব্বে কাবার কসম, আমার কোনো ব্যথা নাই কারো প্রতি, কোনো অবস্থাতে আমি এটা ঘাবড়াই না। আমার কথা হলো আমার মালিকের কথা, আমি একজনের কাছে বলতে পারলেও আমার কামিয়াবি। কারণ আমার মুখ দিয়া বাইর হইলেই, আমার দিলে ইখলাস থাকলে আমার আমলনামায় নেকি আসবে, ঠিক কিনা বলে? সামনের শ্রোতা কয়জন এটা আমার দেখার দরকার নাই, আমার মুখ দিয়া মালিকের কথা বের হয়েছে কিনা আর আমার দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, এর ভিত্তিতে আমার নেকি আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কোরআন শিখবেন। বলেন ইনশাআল্লাহ। চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যতীত হিকমত হয় না। আর আমরা হিকমত বলি কি? মিথ্যা কথাকে কি করে বলা? সাজায়া বলা। যুখরুফাল কওলে গুরুরা, আল্লাহ বলে শয়তান মিথ্যা বানোয়াটি কথাকে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়, মিথ্যা কথা সাজায়া বলা, অথবা ধোঁকাবাজিকে, প্রতারণাকে আমরা বলি হিকমত। দেখ বেটা, দেখ 3টা কমলা ফাঁসা দিয়া ডজন সকাল থেকে বেচে লাইতেছে বেটা, আর তুমি বেকুবে এমনি খাড়াইয়া আইস দিয়া রইছ, তোমারে দিয়া বুঝি ব্যবসা হইব? দূর বেটা, তার থেকে কিছু শিখ, একটু চালাক হ, দুনিয়া কিছু শিখ, চোখ কান খোলা রাখ, এই হেতে চালাক। ওই যে যেতে 3টা কমলা ফাঁসা দেয় হেতে কি? আর যে বেটা মিথ্যা বলে না, এইটা হইলো বেকুব, ওইতে হিকমত। দেখছুনি কেমনে গুছাইয়া কইছি মিছা কথাটা, টেরও পাইছে না? হ্যাঁ, এটা হিকমত। কথা বলেন না, এটা তো বাটপারে না। কথা বলেন না, বাটপারি কেমনে হিকমত হয়? সিটারি কেমনে হিকমত হয়? ধোঁকাবাজি কেমনে হিকমত হয়? প্রতারণা কেমনে হিকমত হয়? বলেন। বাটপারি তো বাটপারিয়ে, সিটারি তো সিটারিয়ে, ঠিক কিনা বলেন না? অতএব কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহর আমল, কোরআন সুন্নাহর জিন্দেগি, কোরআন সুন্নাহর আলোকে 24 ঘন্টা, এটার নাম হিকমত। আল্লাহ যেন সেই নিয়ামত লোকমানকে যেমন দান করছে, আখিরি নবীকে যেমন দান করছে, হাজারো আউলিয়া বুজুর্গকে যেমন দান করছে, আল্লাহ যেন আমাদেরকেও দান করে। আমিন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি। আমি লোকমানকে আমার মানসা মতে, আমার চাহিদা মতে, আমার ইচ্ছে মতে 24 ঘন্টা চলবার মতো প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছি। তাহলে এটা আমাদের চাওয়া উচিত কিনা? আল্লাহর কাছে হিকমত চাওয়া উচিত কিনা? বলেন না কেন? হিকমত চাইলে আমি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, সরাসরি কোরআনে আছে। ইব্রাহিম নবীর একটা দোয়া ছিল এটা, রব্বি হাবিলি হুকমা। এটার অর্থ এটা, আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আপনিও বলবেন, বাংলা হলে বাংলা বলবেন, কি বলবেন কোন? আল্লাহ আমাকে হিকমত দান করেন। যদি আল্লাহ কবুল করে তাহলে আপনারে কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দিবেন। আর এটাই হিকমত, এটাই হিকমত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আয়াতের বাকি অংশের শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলেন আনিশকুরি লিল্লাহ, আমি আল্লাহ তাআলা হিকমত দিয়ে লোকমানকে বললাম, লোকমান দিলাম রে একের বড়টা, সেরাটা তোরে দিলাম, কাজেই তুই এখন আমি আল্লাহর শুকর কর। আনিশকুরি লিল্লাহ। আল্লাহ বলে লোকমান আসিলে তো কৃতদাস, কাট কাটতা, এখন তোমার আমি হিকমত দিলাম, আসল নিয়ামত দিলাম, এখন আমার শুকর করো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিতাবে আছে এরপর থেকে একদিন রাত গভীরে ঘুমের অবস্থায় আল্লাহ তাআলা লোকমানকে এই হিকমতের নিয়ামত দিছে। সকাল থেকে লোকমান যা বলে মানুষ অবাক, তোমার এটা কি কয়? এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ,
এরপরে আর কাঠ কাটার তো সময় নাই, কাঠ কাটার আর কি নাই। এবার উনি হয়ে গেছে হাকিম, প্রজ্ঞাবান, জ্ঞানী। এবার হাজারো মানুষ জ্ঞানের কথা, ইমানের কথা, আমলের কথা, মাসআলার কথা সব কিছু জানার জন্য দলে দলে লোক ওনার কাছে এসে হাজির। কার কাছে? এই কাঠুরিয়ার কাছে। এই হিকমতের নিয়ামত। আমরা তাফসীর আশ্চর্য কথা পড়ছি, তাফসীরের মধ্যে আছে একদিন এক কাঠুরিয়া আয়েশা লোকমানে হাকিম এরকম শত শত মানুষের সামনে নসিহত করতেছে আর প্রজ্ঞাপূর্ণ হিকমত আন্দাজে কথা বলতেছে। এক কাঠুরিয়া পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, লোকমান, আমার একটা কথা ছিল। তাফসীরে মারিফুল কোরআনে আছে এই কথা, আপনারা উলামায়ে কেরাম পড়ে দেখবেন। তো ওই কাঠুরিয়া বলছে, লোকমান, আচ্ছা আমার একটা সত্য কথা কও চাই। কি বলো ভাই? তুমি 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 ওই লোকমান না আমার লগে যে ওই অমুক জঙ্গলে তুমি একসাথে যে আমার লগে কাঠ কাটতে, তুমি হইতে না? হযরতে লোকমান হাকিম বলেন, হ্যাঁ বন্ধু, সেই জঙ্গলে যে কাঠ কাটতাম আমি সেই লোকটাই আমি। ওই কাঠুরিয়া তখন বলল, লোকমান, আজ তাইলে তুমি এই অবস্থা আমি কেমনে পৌঁছলাম? হযরতে লোকমান বলেন, এটা আমার মাওলার, আমার মালিকের নিয়ামত দান। বলেন আলহামদুলিল্লাহ।